এসব হচ্ছে। আজকে দুপুরে আমরা এই জন্য রান্না করতে পারিনি, কারণ আমরা যাচ্ছিলাম রাস্তা দিয়ে এই ভাইদের সঙ্গে দেখা হলো এবং আমরা ফটো টটো উঠলাম। ওঠার পরে সাইকেলে একটু বসা যাচ্ছে না, সাইকেল পড়ে যাচ্ছে, আমরা বসতেই পারছি না। রাস্তার সাইডে একটা জায়গায় খাচ্ছি, সেখানে হলো পুরী দেখা যায় পুরীর ভেতরে আলাদা একটা লিপটিতে যে জিনিসটা ব্যবহার করে সেটা। এবং তো হে গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা দেখছো সিএ বিশাল ব্লগস। কালকে আমরা 100 কিলোমিটার পার করে সাইকেল চালিয়েছিলাম এবং এখান থেকে আমাদের এখন মুজাফফরপুর পাক্কা 110 কিলোমিটার। আর আজকে এটা কমপ্লিট করলে আমরা চলে যাবো মুজাফফরপুরে। আর কালকে আমরা ছিলাম এরকম একটা মন্দিরে, ঠিক আছে, এই মন্দিরটার ওই বারান্দাটায় আমরা ছিলাম। এখন দাদা সাইকেল করে যাচ্ছে। আর এটা হলো একটা জগন্নাথের মন্দির। আর এই মন্দিরে গতকালকে আমরা এসে স্টে করেছিলাম একদম হাইওয়ের উল্টো পাশে। তো আজকে আমরা 110 কিলোমিটার চালাবো বলেই এই সকালে ব্লগ স্টার্ট করেছি। এখন হচ্ছে 5:10। চলো এখন আমরা সাইকেল নিয়ে বেরোবো, আর বেশি দেরি করছি না, না হলে অনেকটা লেট হয়ে যাবে। আর আজকে 100 কিলোমিটার কমপ্লিট করলে আমরা খুব তাড়াতাড়ি ইউপিতে ঢুকে যাব। তারপর শুরু হবে আমাদের ইউপি যাত্রা এবং তারপর সেখান থেকে আমরা যাবো উত্তরাখণ্ড। এখান থেকে হলো ঋষিকেশ 1060 কিলোমিটার। তো বন্ধুরা, আমরা সাইকেল চালিয়ে 45 মিনিট হতে গেল, আর আমরা খুব আস্তে আস্তে সাইকেল চালাচ্ছি। আমার তো রাতে একদমই ঘুম হয়নি, এখনও চোখে ঘুম ঘুম ভাব পাচ্ছে। আর কথা হচ্ছে কি, এই যে জায়গাটা যে যাচ্ছে না, এই জায়গাটায় আমরা এর আগে ছিলাম এই পাম্পে। এবার অনেকটা দূরেই ছিলাম এই পাম্প থেকে, এখানে আসতে পারিনি, ওই দিকেই ছিলাম। তো আজকে আমরা এখান থেকে যাত্রা শুরু করলাম সেই হিসাবে, যেন মুজাফফরপুর পেয়ে যাই। এখান থেকে মুজাফফরপুর পাক্কা 100 কিলোমিটার। আর সকাল সকাল আজকে কিছু খেলামও না, প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। কালকে রাতে তো খাবার মিলছিল না কপালে। তারপর গুরুজি আমাদের রুটি এনে দিল বাড়ি থেকে, রুটি এবং আমের আচার, সেটাকে রাত কাটিয়ে নিয়েছিলাম এবং সকাল তুলে সেখান থেকে বেরিয়ে গেলাম। এখন যেহেতু রাতে কোনো খাওয়া দাওয়া হয়নি, যার জন্য চলতে হবে সামনের দিকে। সামনে কিছু পেলে খেয়ে নিব, দেন তারপর আজকে আমরা মুজাফফরপুরের দিকে পৌঁছাবো। তো এখন বাজছে বেলা 7:30, আর আমরা একটা রাস্তার সাইডে একটা জায়গায় খাচ্ছি, সেখানে হলো পুরী দেখা যায় পুরীর ভেতরে আলাদা একটা লিপটিতে যে জিনিসটা ব্যবহার করে সেটা, এবং পুরী এবং ঘুগনি, এটাকে এখন এখান থেকে আমরা রওনা দিব। আজকে প্রচণ্ড সাইকেল চালালাম, সকালে প্রচণ্ড খিদে পেয়েছিল দাদারও আমারও। আর এখন একটু খেয়ে নিই, তারপরে এখান থেকে বেরিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এটা হলো সেই জায়গা যেখানে আমরা গতবার এসেছিলাম। দেখো, এখানে একটা ভিডিও বানিয়েছিলাম এর আগে, আবার চলে এলাম সেই জায়গায়। আর আমরা সামনে যাব একটা জায়গা খুঁজছি খাবার বানানোর জন্য, সেটা পাচ্ছি না। দাদারও খিদে পেয়েছে, আমারও খিদে পেয়েছে। আর সব থেকে বেশি যেটা প্রয়োজন সেটা হলো ঘুম। আমাদের রাতে ঘুমটা হয়নি একটু, আর প্রচণ্ড মাত্রায় হাওয়া এখানে, এটা একটা ভালো। কিন্তু এই হাওয়াতে সাইকেলে কোথাও একটু বসা যাচ্ছে না, সাইকেল পড়ে যাচ্ছে, যার কারণে আমরা বসতেই পারছি না কোথাও। এখন আবার খাওয়ার জায়গা নিয়েছিলাম পেছনের হোটেলটায়, আজকে দুপুরে এখানেই খাওয়া দাওয়া করলাম। আর এখানে একটু রেস্ট নিয়ে এখন যাচ্ছি সামনের দিকে। আর লেটেস্ট একটা বিষয়, আমরা গতবার এখানেই খাওয়া দাওয়া করেছিলাম যখন আমি রাম মন্দির গিয়েছিলাম। আর এবারও সেম জায়গাতে আমরা থাকছি, খাচ্ছি, এসব হচ্ছে। আজকে দুপুরে আমরা এই জন্য রান্না করতে পারিনি, কারণ আমাদের সেরকম জায়গা ছিল না, যেখানে জলের ব্যবস্থা থেকে শুরু করে বা কোনো কিছু ছিল না সেরকম জায়গা যেখানে আমরা জল পাবো। তার জন্য আজকে আমরা দুপুরে রান্না করিনি, সেই জন্য হোটেলে আজকে দুপুরে খেয়ে নিলাম। নিরামিষই খেয়েছি, অন্য কিছু খাইনি। আর মেন কথা যেটা, আমরা এখন যাবো মুজাফফরপুরের দিকে। দেখি আজকে যেতে পারি কিনা, ওয়েদারটাও খুব খারাপ, বৃষ্টি পড়লো একটু আগে। চলো যাওয়া যাক, আর সাইকেল নিয়ে বেরোনো যাক। তো সুন্দর যে লাগছে এই জায়গাটা, মানে এই মাথার উপর রোদের মধ্যে এরকম পরিবেশ খুব প্রয়োজন। যাচ্ছিলাম রাস্তা দিয়ে এই ভাইদের সঙ্গে দেখা হলো এবং আমরা ফটো টটো উঠলাম। ওঠার পরে এখন যে মুজাফফরপুরের দিকে। তো ভাই এই আছে মুজাফফরপুর 20 কিলোমিটার। মুজাফফরপুর এখান থেকে 20 কিলোমিটার। আর আমরা সামনের দিকে এগোবো। তো ভাইদের সঙ্গে দেখা করে খুব ভালো লাগলো। তো ভাইয়া फिर से मिलेंगे, चलिए फिर से एक बार, ठीक है फिर से मिलेंगे। तो चलो हम चलते हैं, চলো আমরা সামনের দিকে যাই। এই হলো দাদা, চলো যাওয়া যাক। এখন রাতের বাজছে 9টা। এই যে মাস্টার দা রান্না করলো, ঠিক আছে। আমাদের শুকনা সবজি আর ভাত, সয়াবিন আর বেগুন, আলু, এগুলো জীবনে সঙ্গ ছাড়ে নাই, এগুলো খাইয়ে চলতে হবে। ভাত বেশি হয়ে গেছে, তারপরেও খাইতে হবে, শরীরে এনার্জি আনতে হবে, বডি হয়ে গেছে পুরা। তো চলো, এই ভিডিওটা এটুকুই ছিল। আর আমি একটা মন্দির আছি, সেটা কালকে দেখাবো। আপাতত